ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता या सर्वविद्या स्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, সরলাবালা দেবীর স্মৃতি কথা। 18ই ভাদ্র 1325। সেদিন মায়ের কাছে যেতে মা বলছেন, আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন। একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি। লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললুম, আচ্ছা। আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন, কে তুমি? তুমি এসেছো? বুঝতে পারিনি, আমি মনে করেছিলুম লক্ষ্মী। কিছু মনে করোনি। আমি বললুম, তা বললেই বা, কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি। কিসে ভালো থাকবো তাই করেছেন। তিনি বলতেন, কর্ম করতে হয়, মেয়ে লোকদের বসে থাকতে নেই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা, কুচিন্তা সব আসে। একদিন কতকগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন, এইগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও। আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো, ছেলেদের জন্য। আমি শিকে পাকিয়ে দিলুম, আর ফেঁসোগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম। চটের উপর পটপটে মাদুর পাততুম, আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এইসবে শুয়েও তেমনই ঘুমাই। কোনো তফাৎ বোধ হয় না মা। তিনি বলতেন, ওরে রিদু, আমার বড় ভাবনা ছিল যে পাড়া গিয়ে মেয়ে, কে জানে এখানে কোথায় শৌচে যাবে, আর লোকে নিন্দে করবে, তখন লজ্জা পেতে হবে। তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ টেরই পায় না। বাইরে যেতে আমিও কখনো দেখলুম না। তার ওই কথা শুনে আমার এমন ভাবনা হলো যে কি বলবো। ভাবলুম, ও মা, উনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন। এইবার বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি। ব্যাকুল হয়ে জগদম্বাকে ডাকতে লাগলুম, হে মা, আমার লজ্জা রক্ষা করো। তা আমার এমনই মাটি যেন দুই পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন। এত বছর ছিলুম, একদিনও কারো সামনে পড়িনি। লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যি বা তাই হব। নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে, এই গোলাপ যোগিন এরা তার অনেক কথা জানে। আমি যদি ভাবি এইটে হোক, কি এইটি খাবো, তা ভগবান কোথা হতে সব জুটিয়ে এনে দেন। আহা, দক্ষিণেশ্বরে কি সব দিনই গেছে মা। ঠাকুর কীর্তন করতেন, আমি ঘন্টার পর ঘন্টা নহবতের ঝাপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম, হাত জোড় করে পেন্নাম করতুম। কি আনন্দই ছিল। দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে। আহা, বিষ্ণু বলে একটি ছেলে সংসারের ভয়ে আত্মহত্যাই করলে। তা ভক্তদের মধ্যে কে একজন জিজ্ঞাসা করেছিল, ও যে আত্মহত্যা করলে ওর পাপ হলো না? তিনি বললেন, ও ভগবানের জন্য দেহ দিয়েছে, ওর আবার পাপ কি? কোনো পাপ নেই। তবে এই কথাটি সবাইকে বলো না, সবাই ভাবটি বুঝবে না। তা দেখো, এখন বইয়েই ছাপিয়ে দিয়েছে। জয় ঠাকুর, জয় মা।